সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বৃষ্টি উপেক্ষা করে শুরু হলো বাংলাদেশ দলের সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। শেষ মুহূর্তের সিদ্ধান্তে জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে শনিবার জামাল ফাহমিদুলদের ঘাম ঝরিয়েছেন বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে। ফুটবলারদের ফিটনেস ট্র্যাকে ব্যবহার হচ্ছে জিপিএস। টিম মিটিংয়ে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে দেশের মানুষের প্রত্যাশা আর ফুটবলারদের দায়িত্ব। ফুটবলারদের প্রত্যাশা ছিল দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামার। ফাহমিদুল ইসলাম সহ অনেকের প্রথম অভিজ্ঞতা হতো জাতীয় দলের ক্যাম্পে হোম অফ ফুটবলে প্রথম অনুশীলনের, কিন্তু বৃষ্টিতে সে অপেক্ষা দীর্ঘ হয়েছে। তবে থেমে থাকেনি প্রস্তুতি। বিকল্প অনুশীলন ভেন্যু বসুন্ধরা কিংস ট্রেনিং গ্রাউন্ডে বৃষ্টি উপেক্ষা করে নেমেছেন জামাল, রাকিব, মোরসালিনরা। সাডেন আমাদের স্কেডিউলটা চেঞ্জ করা হয়েছে, সেজন্য আমরা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে। যদিও আমরা করতে পারলে ভালো লাগতো, কারণ দীর্ঘ 4-5 বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি। কালকে পর্যন্ত জানে যে ন্যাশনাল স্টেডিয়ামে আজকে প্র্যাকটিস হবে, সো অনেকদিন পর তারা মাঠে যাবে। রেডিও ছিলাম, বাট এখন তো মৌসুম আসলে ডিফারেন্ট। হামজা, সৌমিত্রা এখনও না আসায় প্রথম অনুশীলনে স্পটলাইট ইতালি প্রবাসী ফাহমিদুলের ওপর। জাতীয় দলের দ্বিতীয় ক্যাম্পে আপন করে নিচ্ছেন সতীর্থদের। সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই। সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। এখনকার ফাহমিদুল আমার কাছে এবং হাবিয়ারের কাছে মনে হচ্ছে যে সে অনেকটা রেডি হয়ে এসছে, যে সে ভালো কিছু করার জন্য মুখে আছে আর কি। ফুটবলারদের ফিটনেস ট্র্যাকের জন্য ব্যবহার হচ্ছে জিপিএস। টিম মিটিংয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে দলের পরিকল্পনা, প্রত্যাশা আর ফুটবলারদের দায়িত্ব। জিপিএস ইউজ করতেছি, এটা আমাদের জন্য অনেক পজিটিভ থিঙ্ক। তো ইনশাল্লাহ ওভারঅল আমি মনে করি যে ভুটান ম্যাচ বা সিঙ্গাপুরের ম্যাচ আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না। মিটিং হয়েছে, এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছে যে আগের মানুষের এক্সপেকটেশন, এখনকার সমর্থকদের এক্সপেকটেশন আসলে এক জায়গায় নেই। মানুষ আরও বেশি এক্সপেক্ট করতেছে, বেশি চাচ্ছে। হাভিয়ার কাবরেরার পাঠশালায় রোববার ক্লোজ ডোর অনুশীলন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে সুরের মূর্ছনায় দর্শক মাতাবেন জেফার, মুজা, সঞ্জয়রা। 10 জুন আরও আয়োজন থাকছে জাতীয় স্টেডিয়াম অঙ্গনে। যারা মাঠে বসে খেলা দেখতে পারবেন না তাদের জন্য ফ্যান জোনের পাশাপাশি বিভিন্ন স্পোর্টস ইভেন্টের আয়োজন থাকছে। জুনিয়র অ্যাথলেটিক্সের জন্য দুদিন ব্যস্ততার পর অবশেষে বিশ্রামে জাতীয় স্টেডিয়াম। তবে কর্মকর্তাদের বিশ্রাম নেই। বৃষ্টি উপেক্ষা করে সম্প্রচার আর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিনিধিদের সাথে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে পরিকল্পনা সাজিয়েছেন ফাহাদ করিম, গোলাম গাউস, তাজওয়ার আওয়ালরা। চূড়ান্ত হয়েছে 10 জুন ম্যাচের আগে হতে যাওয়া কনসার্টের সময় এবং শিল্পীদের নাম। আমাদের কালচারাল প্রোগ্রাম যা শুরু করবো আমরা 4:30টার সময় শুরু করবো। আপনারা যদি দেখে থাকেন অনলাইনে, আমরা 3টার সময় গেট খুলে দিব। আমরা চাই দর্শকরা যেন আগে চলে আসে, আগে এসে যেন এনজয় করতে পারে স্টেডিয়াম আশেপাশে যে ফ্যান জোন থাকবে ওনারা যে এনজয় করতে পারে। আমাদের পারফর্মার হবে মুজা, জেফার আর সঞ্জয়। অফিসিয়াল ব্রডকাস্টাররা ক্যামেরা স্থাপন সহ তাদের বিভিন্ন পরিকল্পনা সাজিয়েছেন। ফেডারেশন মাঠের পাশাপাশি ব্যস্ত ফ্যান জোন নিয়ে। যারা ম্যাচের টিকিট পাননি তারা সহ অন্যদেরও সুযোগ থাকবে ফ্যান জোনে যাওয়ার। টাইটেল স্পন্সর টেকনোমোবাইলের পরিকল্পনা আছে দর্শকদের জন্য কোনো ইভেন্ট রাখার, থাকছে তাদের প্রযুক্তিগত সহায়তাও। খেলাটি নিয়ে বাফুফের অনেক বড় আয়োজন। আপনারা জানেন যে অনেক বড় কিছু বাইরে কিছু গেট করার ওদের পরিকল্পনা আছে, এবং বাইরে যে যারা খেলা দেখতে আসবে দর্শকরা তাদের সাথে কিন্তু ইন্টারাকশনের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা, এবং ভিতরেও আপনার বেশ কিছু ব্র্যান্ডিং আছে। সাপোর্ট সিস্টেম থাকবে, যাদেরকে আমরা নিয়োগ করছি আমাদেরকে হেল্প করার জন্য ওই দিনের জন্য। ওনারা সবাই এসে সবাই বুঝে নিয়েছে ওনাদের প্লেসমেন্ট কই হবে, পজিশনিং কী হবে। আমাদের কিছু ডিসকাশন ছিল আমরা যে কালচারাল প্রোগ্রামটা করবো কোন সাইড থেকে করবো, সামনে থেকে সাইড থেকে ইন্টারাকশন যেন বাড়াতে পারি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার মিশন ফুটবল ফেডারেশনের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার ক্রিকেটের খবর। দায়িত্ব নেবার পর প্রথম দিনেই আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুরুতে রাজশাহী ও চট্টগ্রামে পাইলট প্রজেক্ট শুরু হবে। বর্ষার কারণে জুনের পরিবর্তে সেপ্টেম্বরে হবে বিসিএল। যে ঢাকার থেকে ক্রিকেট খেলাটা আমরা অনেক দিন ধরে বলতেছি, সেজন্য আমরা পাইলট প্রজেক্ট হিসাবে রাজশাহী এন্ড চিটাগং, ঢাকা, মানে রাজশাহী
অ্যান্ড দুটো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে। রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে, ক্রিকেট বোর্ডের ওইখানে অফিস বানিয়ে বানায় ডিসেন্ট্রালাইজেশন করে দেবে, যেটা আমাদের অনেক দিনের আমিনুল ইসলামের হাত ধরে দেশের ক্রিকেট এগিয়ে যাবে প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ইস্যু সহ বিভিন্ন অনিয়মের কারণে ফারুক আহমেদের উপর আস্থা রাখা যায়নি বলেও জানিয়েছেন তিনি। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। বিগত সময়ের পারফরমেন্সকে কেন্দ্র করে এবং বিপিএলের যে সত্যানুসন্ধান কমিটি ছিল আমাদের, তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন। সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। ফিরে এলাম স্পোর্টস 24-এ। বিশ্বকাপ বাছে চিলি ও কলম্বিয়া ম্যাচের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা। 28 সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি। মার্চ উইন্ডোতে ইনজুরির কারণে খেলা হয়নি এলএম10-এর। ঘরোয়া লিগে আলো ছড়িয়ে জায়গা করে নিয়েছেন মারিয়ানো মাস্তান্তুনো ও কেভিন লুমোনাকো। তিনজনই অভিষেকের অপেক্ষায়। ইনজুরিতে কপাল পুড়েছে ম্যাকালিস্টার ও ডোমিঙ্গুইজের। 6 জুন চিলি আর 11 জুন কলম্বিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এরই মধ্যে লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আলবি সেলেস্তে। শেষ করবে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।